চোর গেছে চুরি করতে, প্রতিবেশীর বাড়িতে ঢুকছে, চুরি করতে যাবে, এমন সময় মনে পড়ছে যে না, প্রতিবেশীর বাড়িতে চুরি করা যায় না, রাসূলের নিষেধ, প্রতিবেশীর হক আছে। হাসরের ময়দানে যদি আল্লাহ আমারে জিজ্ঞেস করে প্রতিবেশীর হক আদায় তো করলি না, চুরি করতে গেছিস, আমি কি জবাব দেব? চুরি করা যাবে না, চলে গেছে। পরের দিন গেছে চুরি করতে আরেক ঘরে, ঘরের ভিতরে চুরি করতে যাবে, দেখে যে মূর্তি, খোঁজ দিয়ে দেখে এটা খ্রিস্টানের বাড়ি। আরে যিশু খ্রিস্টের মূর্তি এই বাড়িতে, বুঝে গেল খ্রিস্টান, বিদুর্মীর ঘরে আমি মুসলমান চুরি করব, এটা হয় নাকি? বিদুর্মীর ঘরেও চুরি করলেন না। এরপরে গেছে আরেক ঘরে, যে দেখে ওই ঘরে মূর্তির সংখ্যা আরো বেশি, এটা নমস্কারের ঘর, হিন্দুদের ঘর। ভাবলেন এই ঘরে তো আরো চুরি করা যায় না, ওরা মুশরিক। এরপরে চিন্তা করলেন না না, একটু দূরে যাই। চতুর্থ রাতে দূরে চলে গেছে এক বাড়িতে, ঘরে যে ঢুকছে চুরি করবে, দোতলার ভিতরে সিন্ধুক, দোতলায় উঠে সিন্ধুকের টাকাগুলি নামে গণতেছে। গণার সময় দেখে কিছু টাকার উপরে লেখা আছে এটা হালাল টাকা, এই টাকা যাকাত দেওয়া হয়েছে। কিছু টাকার গায়ে লেখা এটা অবৈধ টাকা, এই টাকা যাকাত এখনো দেওয়া হয় নাই। চোর চিন্তা করে চুরি যখন করবো তো হারাম টাকা চুরি করে লাভ কি, হালাল টাকাই করি যেটা যাকাত দেওয়া হয়েছে। এখন যাকাত দেওয়া টাকা সে গণতেছে। আপনারা কি মনে করেন ওর গণার কারণে সময় কি স্টপ থাকবে না? সময় চলতেছে। কিছুক্ষণ পরে দিছে ফজরের আজান। চোর চিন্তা করে আরে আগে নামাজ পরে চুরি। এখন চিন্তা করে নামাজ পড়তে গেলে তো আজান দেওয়া লাগে, আজান ছাড়া আবার নামাজ হয় কি করে? নিজেই ঘরের দোতলা দাঁড়িয়ে আজান দেওয়া শুরু করছে। ঘরের দোতলায় কোত্থেকে মুয়াজ্জিন আসলো, আজান দেওয়া শুরু করেছে। তাড়াতাড়ি তাহাজ্জুদ নামাজ পড়ে দোতলায় যেয়ে দেখে একটা যুবক ছেলে দাঁড়িয়ে আছে। এই যুবক তুমি কোত্থেকে এসেছো? আমনে কে? উনি বলে আমি এই ঘরের মালিক। কয় ফজর নামাজ পড়ছেন নি? কয় না এখনো পড়ি নাই। উযু আছে নি? কয় উযু তো আছে। একামত দেন মিয়া। চোর হইলো ভালো করে জানে যে নামাজ পড়তে হলে আজানও দেওয়া লাগে, একামতও দেওয়া লাগে। বললো একামত দেন। বুড়ারে পাশে দাঁড় করায়া একামত দিয়েছে, নামাজ পড়া শুরু করে দিয়েছে। এত সুন্দর তেলাওয়াত, ঘরের মালিকের চোখ থেকে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে। এই যুগের বহু আলেমের চাইতো সেই যুগে সুরের তেলাওয়াত অনেক শুদ্ধ ছিল। কথা বলেন ঠিক কি না? ওরা তিলেল কোরআন তার তিলা, কোরআন তেলাওয়াত করা লাগবে শুদ্ধভাবে। কিভাবে? কিন্তু বহু মুসলমান আছে 70 থেকে 80 বছর বয়স হয়ে গেছে, 40 বছর নামাজ পড়তেছে, এখনো তেলাওয়াত শুদ্ধ। রাসূল বলেছে রুব্বা কারিন আল কুরআন ইয়ালআনুহু, অনেক মুসলমান আছে কোরআন তেলাওয়াত করে অথচ কোরআন তাদেরকে অভিশাপ দেয়। এই অভিশাপ থেকে বাঁচতে হলে কেরাত শুদ্ধ করার দরকার আছে না নাই? আর বাংলাদেশে এর চাইতে বড় সুযোগ আর দুনিয়ার কোন দেশে নাই। কারণ এত আলেম, এত মসজিদ, এত মাদ্রাসা পৃথিবীর আর কোন দেশে। আমার প্রিয় সুদীপ, নামাজ পড়া যেমন ফরজ, কেরাত শুদ্ধ করাও। চোর তেলাওয়াত শুনে গৃহস্থ মানে খুশি হয়ে গেল, খুশি হয়ে বলে তুমি কে, তোমার পরিচয় দাও। বড় সুন্দর কণ্ঠ দিয়ে নামাজ পড়িয়েছো, আমি বড় মুগ্ধ হয়ে গিয়েছি। চোর বলে আর পরিচয় দেওয়ার দরকার নাই, যা হওয়ার তা হয়ে গেছে, আমি যাচ্ছি, আসসালামু আলাইকুম। উনি বলে না, পরিচয় দেওয়া লাগবে। কেন এসেছো আমার ঘরের দোতলায়? তুমি কেন আসছো? কেমনে ঢুকছো? যুবক বলে আসছিলাম একটা কাজে, এখন আর সুযোগ নাই করার, ধরা পড়ে গেছি। মালিক বলে না, বলা লাগবে। বলে ও মালিক, পেটের অভাবে চুরি করতে বের হয়েছি, আপনার ঘরে আসছিলাম, টাকা গুনতে গেছি, এমন সময় আজান দিয়ে দিয়েছে। ভাবলাম চুরি পড়ে আগে নামাজ, নামাজ পড়তে যে ভাবলাম আজান দেওয়া লাগে, আজান দিয়েছে। আপনি আসলেন, একামত দিয়ে জামাতের সঙ্গে নামাজ পড়েছি। এখন আপনার সামনে আর আপনার টাকা নেই কেমনে? উনি বলে আমার ঘরে কি এই প্রথম আসতো না? অন্যান্য ঘরে গিয়েছিলাম, খ্রিস্টানের ঘরে মূর্তি দেখে অমুসলিমের ঘর, সে অমুসলিমের ঘরে থেকে আমি চুরি করি নাই। এরপরে গিয়েছি আমি হিন্দুর ঘরে, অমুসলিম ইসলামের দুশ্মন, তার ঘরেও চুরি করি নাই। এরপরে গিয়েছি প্রতিবেশীর ঘরে, তার ঘরেও চুরি করি নাই। তারপরে আসছি আপনার ঘরে। এইভাবে করে আপনার ঘরে আইসাও তো নিতে পারলাম না। উনি বলে তুমি যাইতে পারবা না, তুমি এখানেই থাকো। তালা মাইরা নিজে নিচে গেছে, যুবকের ঘরে আটকে নিচে চলে গেছে। যা কই স্ত্রী রে,
নিজের কন্যা বিবাহের উপযুক্ত হয়েছে, একটা মুত্তাকি ছেলে তালাশ করতেছিলাম। আমার তো আর সন্তান নাই, ছেলেও নাই, মেয়েও নাই, একমাত্র মেয়ে ছাড়া। বিশাল সম্পত্তির মালিক আমি। একটা মুত্তাকি ছেলের হাতে মেয়েটাকে তুলে দিতে চাইছিলাম। এখন সেই মুত্তাকিরে আমি উর্ফে তালা মাইরা থুইছি। বউ কয় মুত্তাকি বুঝি উর্ফি দিয়াই, ঘরের দরজা আছে না? কিভাবে ওখানে তালা মারলেন? কয় বউরে আসছিল ফ্যাটের অভাবে চুরি করতে। চুরি করতে আসছে, কিন্তু চুরি করে নাই। আমার মনে সুযোগ পায় নাই, সেই জন্য নিতে পারে নাই, ধরা পড়ে গেছে। আমার মনে হয় তার হাতে যদি আমার গোটা সম্পদ তুলে দেয়, তার দ্বারা তসরুফ হবে না। কারণ অভাবের সোর এক জিনিস, আর স্বভাবের সোর। অভাবের সোর যারা, তাদেরকে অল্প দিলেই তুষ্ট হয়ে যায়। ফেটের খিদা মিটে গেলে আর বাজে চিন্তা করে না। আজ যারা স্বভাবের সোর, হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও স্বভাব থেকেই যায়। কখনো মালয়েশিয়াতে সেকেন্ড হোম করে, এরপরে লোভ হয় আমি কানাডায় করি। এত লোভ মিটে না, তারপরে যে আমেরিকাতে, লন্ডন সহকারে বিভিন্ন দেশে হাজার হাজার কোটি টাকা পাঠায়, তারপরেও তার লোভ মিটে না। এমন সুর আছে না নাই? কে বলছে সুর আছে? সুর থাকলে তো হাত কাটা হতো। কথা কোন ঠিক কিনা? কারণ কোরআনে সূরার বিধান কি? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ বলেছে চোর যদি চুরি করো তার হাত কেটে দাও। এই আইনটা কি দুনিয়ার মানুষের না আল্লাহর? আল্লাহকে আইনটা বুঝা দিছে না? না বুঝা দিছে। দুনিয়াতে যত মানুষ আছে বানাইছে কে? কথা বলেন, কে বানিয়েছে? আবার অপরাধ করার কারণে হাত কাটার বিধানও দিয়েছেন কে? আল্লাহ। বুঝা গেল মানুষের কল্যাণে যে আইনটা দিয়েছেন, এটা বড় বড় আইন না, কল্যাণকর আইন।